আমরা এই রোড নিয়ে গত 2-3 মাস থেকে বিভিন্ন জায়গায় ধর্ণা দিতেছি, কোনোভাবে কেউ কোনো কাম দিতেছে না। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন পৌরসভা, বিভিন্ন যত অর্গান আছে সব কিছুতে আমরা করছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজ করে হইতেছে না। জানি না কিসের কারণে এই অবস্থা। এই রোডটা মাইজদি শহরের মেইন রোড, জেলখানা রোড, পুলিশ স্ট্যান্ড রোড, কী কারণে হইতেছে না আজ পর্যন্ত আমাদের বোধগম্য নয়। বর্ষা চলছে, এই রাস্তা দুই পাশে আমরা প্রতি সপ্তাহে বাজার দেখি, পাশে ড্রেনেজ সিস্টেমের কাজটা চলতেছে, কিন্তু অনেক দিন থেকে দেখছি এই অভিযোগ আছে এই ড্রেনেজ সিস্টেমের কাজটা আপাতত বন্ধ আছে। রাস্তাও নাকি টেন্ডার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ড্রেনেজ সিস্টেমের কারণে অত চলমান নয়। তো রাস্তার বা ড্রেনেজ সিস্টেমের যেই ধীরগতি বা আপাতত বন্ধ, এই বিষয়ে আপনার বক্তব্য কী থাকবে এবং প্রশাসনের প্রতি আপনার কী ধরনের প্রত্যাশা থাকবে? আমরা আসলে আজ কয়েকদিন থেকে আমরা বিভিন্নভাবে মাইজদি বাজার ব্যবসায়ী সমিতি সহ সবাই আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি। আমরা গত 4-5 দিন আগেও এক্সিডেন্ট সাহেবের সাথে দেখা করছি। এক্সিডেন্ট সাহেব বলে কন্ট্রাক্টর বলতেছে এক্সিডেন্ট সাহেব, কিন্তু কোনোভাবে এটার কোনো সমাধান আমরা পাইতেছি না। না জানি কি অবস্থায় কি, এই যে মানুষ গতকালকেও 2জন এখানে পড়ি, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এদেরকে হাসপাতালে করছে, কিন্তু কোনো প্রশাসন কোনো কিছুই কাজ করতেছে না। যা না আমরা কিছুই বুঝতেছি না। এই ঘটনাটা, এই অবস্থা ওই মাইজদি শহরের ভিতরে প্রাণকেন্দ্রে এই অবস্থা হইতেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জেলখানা, পুলিশ লাইন কর্তৃপক্ষের সবাই, পৌরসভার সবার দৃষ্টি আকর্ষণ করছি এই কাজটা যেন দ্রুত, এটা আমরা মেয়র সাহেবের কাছেও গেছি, উনিও কোনো সমাধান। যেহেতু এখন নির্বাচিত কোনো মেয়র নাই, তার অপসারণের পরবর্তী সময় জেলা প্রশাসন এই নোয়াখালী পৌরসভার দায়িত্বে আছেন, তো আপনার কি বক্তব্য থাকবে এই জেলা প্রশাসন বা দায়িত্বরত যারা যিনারা আছেন ওনাদের কাছে এবং ডিসি সাহেবের কাছেও আমরা 2-3 বার গিয়েছি এই ব্যাপারটা সমাধান করার জন্য, কিন্তু কোনো সমাধানে আমরা পাইতেছি না। তাহলে আমাদের সবচেয়ে বক্তব্য হলো এই মাইজদি শহরের এই যে জেলখানা রোড, পুলিশ লাইন রোড, এত বড় একটা চলাচলের রাস্তা, মানুষের হাজার হাজার মানুষ এখানে একটা বাজার বসে, সব দিক মিলে আমরা অতি দ্রুত প্রশাসনের একটা হস্তক্ষেপ কামনা করতেছি। কিছুক্ষণ আগেও দেখেছি স্কুলের ছাত্রছাত্রীরা এইখান নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে চলাচল করতেছে। এই রাস্তার যে জনদুর্ভোগ, গাড়ি চলাচল করতে তো পারতেছে না। আমরা দেখেছি মানুষ হাঁটার জন্য তার কোনো সুব্যবস্থা নাই, অনেকটাই পরিত্যক্ত। সাধারণ মানুষের যে চলাচলে যে জনদুর্ভোগ, তা প্রতি সপ্তাহে বাজারে তা আরও বেশি পরিলক্ষিত হয়। এ বিষয়ে কিছু বলেন। আমি সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করতেছি অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা যাবৎ বসে দাঁড়াই ঘটনাটা দেখতেছি। এই যে স্কুলগামী যে ছাত্রছাত্রীরা এখানে অলরেডি 2জন পড়ে গেছে, পড়ে যায়, এদের অবস্থা খুবই খারাপ। ময়লা কাদা নিয়ে এরা স্কুলে যাতায়াত করতেছে। সব দিক মিলাই আমরা এই বাজার কমিটি থেকে সব দিক থেকে সবার কাছে একটা আকুল আবেদন করতেছি, দ্রুত যেন এই রাস্তার সমাধানটা আমাদেরকে করে দেয়। এটা যেন দ্রুত যে কোনো প্রশাসনের যাদের আন্ডারে দায়িত্বটা আছে ওনারা যেন দ্রুত আসি সচক্ষে এই জিনিসটা দেখে এটার একটা সমাধান দ্রুত সময় করে দেয়। কর্তৃপক্ষকে এই রাস্তা পর্যবেক্ষণ বা যেহেতু জেলা প্রশাসন দায়িত্বে আছে, ওনাকে কি কোনো ধরনের প্রস্তাবনা দেওয়া হচ্ছে কিনা রাস্তার সরজমিনে দেখানোর জন্য? আমরা এই 2-1 দিনের ভিতরে জেলা প্রশাসক সাহেবের কাছেও যাবো, এর আগেও গেছি। আমরা দ্রুত যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সব জায়গায় যাব, কিন্তু দ্রুত আমাদের এই জিনিসটার সমাধান কোথায় গেলে পাওয়া যাবে, যে ডিজি মহোদয় হোক, এসপি সাহেব হোক, এই পৌরসভার অ্যাক্সিডেন্ট সাহেব হোক, যিনারা এই দায়িত্ব নিয়েছে আমাদের, এই যে আমরা হারুনুর রশিদ আজাদ সাহেব ওনার কাছেও গেছি, কোনো সমাধানে পাইতেছি না। ওনারা সবাই যৌথভাবে যেন এটার একটা সমাধান করে দেয়, 2-4 দিনের ভিতরে যেন এই যে জনদুর্ভোগ যেন কমায়, এই লক্ষ্যে আমরা করতেছি প্রশাসনকে।